প্রাথমিক মাঠ গবেষণা পরীক্ষাগার না, এবার তার গবেষণার ক্ষেত্র ছিল জোবরা ও সংলগ্ন গ্রামগুলো। উদ্দেশ্য ছিল একেবারে সমাজের নিচুতলার মানুষের কাছে ঋণ সুবিধা পৌঁছে দেওয়ার সম্ভাব্যতা যাচাই করা। এই গবেষণার অংশ হিসেবে তিনি 1970-এর দশকের মাঝামাঝি সময়ে শুরু করেন নবযুগ তেভাগা খামার নামে একটি অভিনব প্রকল্প। এই খামারে তেভাগা পদ্ধতির আধুনিকায়ন ঘটানো হয়। জমির মালিক, শ্রমদাতা ও পুঁজির যোগানদাতা সবার মধ্যে ফসলের অংশ নির্ধারণ করা হতো ন্যায্যতার ভিত্তিতে। এই কৃষি খামারের অভিজ্ঞতা থেকে পরে জন্ম নেয় একটি ক্ষুদ্র সঞ্চয় ও ঋণ ভিত্তিক সমিতি, যা স্থানীয় নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে। সেই ক্ষুদ্র উদ্যোগই ছিল ভবিষ্যতের গ্রামীণ ব্যাংকের প্রথম পদক্ষেপ। 1976 সালে জোবরা গ্রাম থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে গ্রামীণ ব্যাংকের ধারণা। ধীরে ধীরে এটি রূপ নেয় একটা পূর্ণাঙ্গ আর্থিক প্রতিষ্ঠানে। 1983 সালের 2 অক্টোবর ক্ষুদ্র ঋণ ধারণার উপর ভিত্তি করে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় গ্রামীণ ব্যাংক। এই ব্যাংকে মূলত ভূমিহীন ও দরিদ্র নারী পুরুষদের লক্ষ্য করে ক্ষুদ্র ঋণ দেয়। 5 সদস্য বিশিষ্ট দল গঠন করে তারা ঋণ গ্রহণ করে, যার মাধ্যমে তারা কর্মসংস্থান এবং আত্মনির্ভরশীলতা গড়ে তোলে। 1983 সালের 2 অক্টোবর ক্ষুদ্র ঋণ ধারণার উপর ভিত্তি করে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় গ্রামীণ ব্যাংক। এই ব্যাংকে মূলত ভূমিহীন ও দরিদ্র নারী পুরুষদের লক্ষ্য করে ক্ষুদ্র ঋণ দেয়। 5 সদস্য, যার মাধ্যমে তারা কর্মসংস্থান এবং আত্মনির্ভরশীলতা গড়ে তোলে। 1983 সালের 2 অক্টোবর ক্ষুদ্র ঋণ ধারণার উপর ভিত্তি করে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় গ্রামীণ ব্যাংক। এই ব্যাংকে মূলত ভূমিহীন ও দরিদ্র 5 সদস্যশীলতা গড়ে তোলে। 1983 সালের 2 অক্টোবর ক্ষুদ্র ঋণ ধারণার উপর ভিত্তি করে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় গ্রামীণ ব্যাংক। এই ব্যাংকে মূলত ভূমিহীন ও দরিদ্র 5 সদস্যশীলতা গড়ে তোলে। 1983 সালের 2 অক্টোবর ক্ষুদ্র ঋণ ধারণার উপর ভিত্তি করে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম ও কংগ্রেসনাল গোল্ড মডেল
তাদের পদচারণায় প্রিয় ক্যাম্পাস যেন ফিরে পেয়েছে তাদের তারুণ্যের উচ্ছ্বাস। পরিচিত করিডোরগুলো আজ মুখর, হাসিমাখা মুখ আর ক্যামেরাবন্দি মুহূর্তে গাউনে মোড়া তাদের পদ উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিটি প্রান্ত। সমাবর্তনের এই ধারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অব্যাহত থাকুক। এই মিলন মেলা পূরণ করুক আরো হাজারো গ্রাজুয়েটের অপূর্ণ স্বপ্ন। এগিয়ে যাক চবি তার ঐতিহ্যের দীপ্তি নিয়ে নতুন ভবিষ্যতের পথে। 9 বর্ষ পেরিয়ে এলো প্রতীক্ষার এই দিন। বিশ্ববিদ্যালয় চত্বরে বাজে আজ গর্বের সুরবিন। অভিনন্দন কনভোকি, দীপ্ত থাকুক জয়। আসুক প্রতি বছর ফিরে এই ক্ষণ আনন্দময়। সম্মানিত অতিথি, সহকর্মী, অভিভাবক এবং প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 14 মে 2025 খ্রিস্টাব্দ, 31 বৈশাখ 1432 বঙ্গাব্দ, 16 জিলকদ 1446 হিজরি বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হচ্ছে। এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের অনুষ্ঠান সঞ্চালনায় আছি আমি, প্রফেসর ডক্টর মোহাম্মদ জাভেদ হোসেন, মার্কেটিং বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সাথে আছেন জনাব ইব্রাহিম হোসেন, সহযোগী অধ্যাপক, আধুনিক ভাষা ইনস্টিটিউট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আরও আছেন ডক্টর ফারজানা ইয়াসমিন চৌধুরী, সহযোগী অধ্যাপক ও পরিচালক, আধুনিক ভাষা ইনস্টিটিউট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এবং তাহমিদা খানম, প্রভাষক, রাজনীতি বিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এই আনন্দঘন মুহূর্তে আমরা বিশেষভাবে স্মরণ করছি 71-এর বীর মুক্তিযোদ্ধাদের, যাদের আত্মত্যাগের ফলে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি 24-এর গণ অভ্যুত্থানে শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম সহ সকল শহীদ ও আহত যোদ্ধাদের। বিশেষভাবে স্মরণ করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আত্মত্যাগী 2 কৃতী ছাত্র শহীদ হৃদয়চন্দ্র তরুয়া ও শহীদ ফরহাদ হোসেনকে, যাদের অসামান্য আত্মত্যাগের মাধ্যমে ফ্যাসিবাদের শৃঙ্খল মুক্ত হয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় পেয়েছে জাতি। সমাবর্তন কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি একটি স্বীকৃতি, একটি অনুপ্রেরণা, একটি নতুন সূচনা। আজকের এই শুভক্ষণে আমরা একত্রিত হয়েছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন উপলক্ষে। এর পূর্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল যথাক্রমে 1994, 1999, 2008 এবং 2016 সালে। আজকের এই অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক প্রফেসর মোহাম্মদ ইউনুস। এছাড়াও আমাদের মধ্যে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা উপদেষ্টা প্রফেসর ডক্টর চৌধুরী রফিকুল আবরার। আমাদের মাঝে আরও উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাননীয় চেয়ারম্যান প্রফেসর ডক্টর SM.A. ফায়েজ। এছাড়াও আমাদের মাঝে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেটের সম্মানিত সদস্যবৃন্দ এবং আমাদের গর্বিত ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীরা। আজকের অনুষ্ঠানের নোবেল জয়ী প্রফেসর মোহাম্মদ ইউনুসকে ডিলিট ডিগ্রি প্রদান।
বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন ও শান্তি প্রতিষ্ঠায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তাকে এই সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করবে। সম্মানিত সুধী, আজকের সমাবর্তন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া আখতার সহ প্রধান অতিথি ও সমাবর্তন বক্তা প্রফেসর মোহাম্মদ ইউনুসের আগমনের পরপরই সমাবর্তন শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। সমাবর্তন শোভাযাত্রায় পূর্বভাগের সারিতে কনিষ্ঠ থেকে জ্যেষ্ঠতার ভিত্তিতে পর্যায়ক্রমে থাকবেন প্রভাষক সম্মানিত সুধীবৃন্দ, সমাবর্তন অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষে সমাবর্তন সভাপতি কর্তৃক সমাবর্তন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করার পর বাংলাদেশের জাতীয় সঙ্গীত পুনরায় পরিবেশিত হবে। মাননীয় প্রধান উপদেষ্টা সমাবর্তন স্থল ত্যাগ না করা পর্যন্ত সমাবর্তন প্যান্ডেলে অনুগ্রহপূর্বক সবাইকে নিজ নিজ আসনে অবস্থান করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
আগত অতিথিদের নিজ নিজ আসনে বসার ব্যাপারে সহায়তা করার জন্য সমাবর্তন প্যান্ডেলে উপস্থিত বিএনসিসি, রোভার স্কাউট ও অন্যান্য স্বেচ্ছাসেবক সদস্যদের অনুরোধ করছি। সম্মানিত সুধী, অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে পরিচালনার স্বার্থে কিছু বিষয়ে আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। অনুগ্রহ করে আপনার অনুষদের জন্য নির্ধারিত স্থানে আসন গ্রহণ করুন। অনুষ্ঠান চলাকালীন অযথা ঘোরাঘুরি পরিহার করুন। অনুষ্ঠান শুরু হওয়ার পর হতে শেষ না হওয়া পর্যন্ত, অর্থাৎ অনুষ্ঠান চলাকালে কেউ এক আসন থেকে অন্য আসনে না যাওয়ার জন্য অথবা প্রবেশ করার পর প্যান্ডেল থেকে বেরিয়ে না যাওয়ার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। প্রিয় সুধী, ডিলিট ডিগ্রি প্রদান করলে সবাইকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করার জন্য অনুরোধ করছি। সম্মানিত গ্র্যাজুয়েট,